গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি দেখা গেছে টেলিভিশনের পর্দায়। একচেটিয়া ক্ষমতায় থাকা সরকার শেখ হাসিনার নজিরবিহীন পতন ঘটার পর এবার তার বিচারিক কার্যক্রমও সরাসরি দেখতে পেরেছে পুরো দেশবাসী। বিষয়টি আন্তর্জাতিক মিডিয়াতেও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। বার্তা সংস্থা এএফপি লিখেছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্ত সাবেক কিছু সিনিয়র নেতা, বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কিছু নেতার বিরুদ্ধে বিচার হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আল জাজিরা তার এক রিপোর্টে বলেছে, আদালতের সামনে অভিযোগ তুলে ধরেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি ছাত্রদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের সহিংসতাকে সমন্বয়ের মাধ্যমে বিস্তৃতভাবে এবং পর্যায়ক্রমিক হামলা বলে অভিহিত করেছেন। ভারতের অনলাইন ক্রল লিখেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে বাংলাদেশে হত্যা করা হয়েছে 1400 মানুষকে। এর বেশিরভাগই নিহত হয়েছেন বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীদের গুলিতে। নিহতদের মধ্যে শতকরা 12 থেকে 13 ভাগই ছিল শিশু। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।